বেশি বলবো। এর মধ্যে বাংলাদেশের সারা পৃথিবীতে আপনারা দেখতে পারেন যে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন, আপনি দেখতে পারেন সিরিয়ায় যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে শিশু নারীরা কিভাবে নির্যাতিত হয়েছে। তো সে ধারাবাহিকতা আমি বলবো, শুধু বাংলাদেশের বিষয়টা আজকে আমি একটু বলতে চাই। বাংলাদেশে বিগত 17 বছরে মানুষের যে বাজে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এবং সংবাদপত্র থেকে শুরু করে মানুষকে যেভাবে কন্ট্রোল করার চেষ্টা হয়েছিল, তারপরও আমাদের কিছু সাহসী সাংবাদিক বাংলাদেশে আছে বলেই আমাদের এই বাংলাদেশের বিগত আওয়ামী লীগ দুঃশাসনের সময় যে 17 বছর সারা দেশে গুম, হত্যা, নির্যাতন, আজকে যারা আমরা দেখেছি যে নুসরাত হত্যাকাণ্ডের মতো বড় ঘটনাও ঘটেছিল। আপনাদের মনে আছে যে ফেনীতে স্কুল ছাত্রী, মাদ্রাসা শিক্ষক কর্তৃক যে বাজে অগ্নিদগ্ধ হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। এরকম অনেক ঘটনা বিগত 17 বছরের দিকে আপনারা পিছনে তাকালে পাবেন। কিন্তু আমি একটু কষ্ট পাই যখন এই যে 17 বছরে বাংলাদেশের আইন প্রণেতা, জাতীয় সংসদের সদস্য ইলিয়াসের মতো লোককে গুম করা হয়েছে, তার হদিস কিন্তু এখন পর্যন্ত নেই। তারপরে কুমিল্লা লাকসামের একজন সংসদ সদস্য, আমার নামটা এই মধ্যে খেয়াল নাই, হিরু নাম, ডাক্তার হিরু, তাকেও গুম করা হয়েছিল। তো এরকম অসংখ্য বিশ্বজিৎ হত্যা, মানে কত বলবেন আপনি এই বিষয়ে। তারপর আমি যদি মনে করি যে 17 বছরে যে মানব অধিকার, যে ভোটের অধিকার, গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি বিভিন্ন ব্যানারে, আপনি রাজনৈতিক ব্যানারে যদি দাঁড়িয়ে কথা বলেন দেশের জনগণের পক্ষে, অধিকারের পক্ষে, ওটা আমি মনে করি মানব অধিকারের কথাই বলা হয়েছে। যদি মানব অধিকার একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যানার অনেক মনে করেন, কিন্তু সবার কথা বলা হয়। এই যে 17 বছরে আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, মানবাধিকার যে বাজে লঙ্ঘন করেছে, সাংবাদিক কোনো মহলে, কোনো পেশার মানুষ বিগত 17 বছর নিরাপদ ছিল না। এই যে সাগররুনি হত্যাকাণ্ড ঘটেছে, আমি তো মনে করি সে হত্যাকাণ্ডটি ছিল বিগত সরকারের পৃষ্ঠপোষকতায়। তাহলে 14-15 বছর হয়ে গেল, তাহলে সাগররুনি হত্যাকাণ্ডের কেন আজ পর্যন্ত একটি সঠিক তদন্ত হলো না, জাতি জানতে পারলো না, এখন পর্যন্ত বিচার হলো না। কিন্তু আমি কালকের আগের দিন আমরা যে 17 বছর মানবাধিকার, ভোটের অধিকার বিভিন্ন ব্যানারে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি, আমরা যদি আজকে বিগত ফেসিবাদের নমুনেই নতুন করে আমাদের দেখতে হয়, তাহলে আমাদের এই যে আমরা কার পক্ষে, কিসের মানবাধিকারের কথা বলবো? সবার তো অধিকার আছে, যে খুনের আসামি তারও মানবাধিকার আছে। গণতন্ত্র এবং সুশাসন, আইনের শাসন, সব কথাই বলি। এই যে আপনারা জানেন যে গত পরশুদিন সম্ভবত যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হয়েছে বাংলাদেশে, একটি আলোচিত ধানমন্ডি 32 নম্বরে, এটাও আমরা প্রত্যাশা করি না, কারণ এটা আমাদের লোক না। এটা আপনারা যারাই করেছে, যেভাবে করেছে, কেন করবে? তাহলে তো আমরা তো বিগত যে ফেসিবাদ চরিত্র দেখেছি, তা আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্যটা রইল কোথায়? এখন যদি আওয়ামী লীগ 17 বছরে যে অপকর্ম করেছে সেটা যদি এখন বিএনপি করে, তাহলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য তো থাকলো না। আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করব না, অথবা আমরা তারা যে অপকর্মগুলো করে তার থেকে ভালো কিছু করে আমরা দেশকে দেখাই, জাতিকে দেখাই, বিশ্বকে দেখাই যে বিগত সরকার, বিগত 17 বছর বাংলাদেশের মানবাধিকার, গুম, এই পরিস্থিতি ছিল। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে। আমি তো মনে করছি যে ওনার সময় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গায়।
আপনি মানবাধিকার কথা বলবেন, তাহলে কুমিল্লায় কেন বিনা বিচারে এই যে আমাদের যুবদল নেতা হত্যা হলো, সে কুন্তলার ওটা আমার দেখা বিষয় না। হত্যা হলো, এটা তো আলোচিত ঘটনা, সেনাবাহিনীর দ্বারা নির্যাতিত হয়েছে, এরকম আমি পত্রিকা রিপোর্টে পেয়েছি। তাই এটা আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি প্রতিটা মানুষের জন্য তার অধিকার নিশ্চিত করার জন্য এই যে মানবাধিকার সংস্থা, এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, তারা কাজ করবে এবং সত্যিকারে পলিটিক্যাল স্ট্যাম্পবাজি না করে সত্যিকারের অধিকারের জন্য মানুষ কথা বলবে। শুধু যদি আমরা ক্ষমতা পালা বদলের জন্যই আমরা কথা বলি, আজকে অমুকে ছিল কালকে অমুকে আসবে, তাতে তো দেশের জন্য মঙ্গল হবে না। কারণ দেশের আজকে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থা। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংক, বিমা, সব জায়গায় একটা দেউলিয়ত্বের অবস্থা চিত্র ফুটে উঠেছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে পরিত্রাণের উপায় হলো আমাদের দেশে যে করাপশন হয়, যে দুর্নীতি হয়, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো বেরিয়ে আসতে কি করতে হবে? আমরা ভালো লোককে, যোগ্য লোককে যোগ্য স্থানে আমরা বসাতে পারি না। আমাদের এখানে দুর্নীতি, অর্থ বাণিজ্য, বিভিন্ন করাপশনের মাধ্যমে আমাদের এখানে ওই যারা দুর্নীতিবাজ তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা রাজনীতিবিদরা বসিয়ে রাখি এবং আশ্রয় প্রশ্রয় করি।